ও মুসলমান, বড় দরদ আর ব্যথা নিয়ে বলছি, এই বাংলার জমিনের সরল সহজ মুসলমানেরা নবীর পরিচয় জানে না বলে আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? আমাদের কাছে এখনো এদেশের মুসলমান জানতে চায় নবী কি হাজির নাজির কিনা। এদেশের মুসলমান কালেমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একথাও বলে, আবার আমাদের কাছে এসে বলে যে হুজুর নবী কি গায়েব জানেন? এদেশের মুসলমানরা সহজ সরল হওয়ায় নবীর পরিচয় না জানায়, এজন্য নবী আগেই সতর্ক করেছিলেন, তলাবুল ইলমি ফারিয়াদা, সকল মুসলমানকে আমি রাসূলের পরিচয় জানা ফরজ, না হলে সারা পৃথিবীর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব যেমন এসেছিল, গোলাম আহমদ কাদিয়ানীও এই জমিনে আসবে। এই জমিনে নবীর পরে নবী দাবি করেওয়ালা লোক এই জমিনের মধ্যে আসবে, এটা নবীকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছিলেন। এই জন্য নবীকে আগেই বলে দেওয়া হয়েছিল, আপনার উম্মতকে সাবধান করেন, উম্মতকে বলেন, উম্মতকে বারবার বলেন, এটা আগে ফরজ, নবীর পরিচয় জানা ফরজ, ফরজে আইন, এটা আগে জানো, এরপরে নামাজ পড়ো। যদি নবীর পরিচয় কেউ না জানে, তার নামাজ চূড়ান্ত ঝুঁকির মধ্যে আছে। নবীর পরিচয় যদি কেউ না জানে, তার ঈমান 100% ঝুঁকির মধ্যে আছে। ব্রেক ছাড়া গাড়ি 4 গিয়ারে চললে যেই অবস্থা, যে নবীকে চিনে না তার ঈমানের ওই অবস্থা। মুআজ্জাজ হাজিরিন, বড় দরদ এবং ব্যথা নিয়ে বলছি, নবীর পরে আর কোন নবী নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানা ফরজ। যদি জানতো তাহলে আমাদের মহান সংসদে একটা আইন হওয়ার কথা ছিল, যেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এই আইন আমাদের দেশের আইন প্রণেতারা, আমি চরম শ্রদ্ধা এবং সম্মান নিয়ে বলছি, আল্লাহ কোরআনে সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার সাথে সবাই বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ নবী ও রাসূল, আর কোন নবী দুনিয়াতে আসবেন না। এই কথাটা তারা হয়তো জানে না, অথবা জানে তারা বিশ্বাস করে না। এই দুইটা গুণ যার মধ্যে আছে তার ঈমান থাকে না। আমি কি বুঝাইতে পারছি? নবীজি যে সর্বশেষ নবী, এটা যে জানে না তার ঈমান নাই, অথবা জানে কিন্তু মুখ দিয়ে বলে না, প্রকাশ করে না, তারও ঈমান নাই। ঈমানের দাবিদার হতে পারবেন কবরের মধ্যে। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে, ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর কসম করে বলি, যারা আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের এই কথা বিশ্বাস করে না, যাই করুক আর না করুক, কবরের মধ্যে তৃতীয় কোশ্চেনের জবাব দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি জবাব দিতে না পারেন, যদি ব্যর্থ হন, কবরের মধ্যে যাওয়ার পরেই বুঝতে পারবেন আপনার কয় দিন যা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বললে আমার অনেকেই একটু সন্দেহের চোখে দেখে, কি এক যন্ত্রণার মধ্যে আছি, কে বললো আর না বললো, এই জন্য কি আল্লাহু আকবার আমরা ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার আমাদের হৃদয়ের ধ্বনি, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। নবীর পরে নবী নাই, স্লোগানটা আরেকটু জোরে দিতে হবে। তো নবীর মহব্বত নিয়ে এখানে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। নবীর মহব্বত যার মধ্যে যত বেশি, তার আওয়াজ তত বেশি হবে। নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। আপনারা আপনার
আপনাদের মোবাইল ফোনের প্রোফাইল পিকচারে, আপনাদের বাড়ির গেটে, আপনাদের গাছের ডালে, আপনাদের বাজারে ঘাটে মাঠে শিক্ষা প্রতিষ্ঠানে যে যেখানে পারবেন এই স্লোগান স্টিকার বানিয়ে বানিয়ে প্রচার করবেন যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। এই কথা বলতে বলতে যতক্ষণ পর্যন্ত আমাদের এই নাক দিয়ে নিঃশ্বাস আসে আর যায়, যতক্ষণ পর্যন্ত আমাদের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত চলাচল করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কথা বলেই যাব আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসে নাই, আসবেও না। ঠিক কিনা বলেন?